নমস্কার, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটি বেশ হালকা গরমের জন্য সিম্পল রান্না করে দেখাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঢ্যাঁড়স এবং আলু। ঢ্যাঁড়স এবং আলুকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। কিছু সময় রিচ খাওয়ার পরে সবসময় আমাদের মনে হয় এবারে একটু হালকা কিছু খেলেই ভালো লাগে। আমি ঠিক সেই সময় এই রান্নাটি করি। আমি নিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, কালো জিরে এবং স্বাদ অনুযায়ী চিনি। একটি কড়ায় তেল গরম হতে দিয়ে তার মধ্যে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে ভেন্ডিগুলিকে প্রথমে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলি ভালো করে ভেজে নিতে হবে। হালকা স্বাদের এই ঢ্যাঁড়সের রান্নাটি কিন্তু খেতে বেশ লাগে। আপনারা কিন্তু চাইলে গরমের মধ্যে একবার করে দেখতেই পারেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম ভাজা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলিকে। আলুগুলোকেও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং একটু বেশি পরিমাণের চিনি। আমি এখানে বড় চামচের 1 চামচ চিনির ব্যবহার করেছি। এই তরকারিটা খেতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ঢ্যাঁড়স এবং আলু এবং মশলাগুলি একসাথে ভাজা করে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। আলুগুলি ভাজা হয়ে গেলে ভালো মতো এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা চাইলে জলের পরিমাণ এখানে কমও দিতে পারেন, একটু মাখা মাখা তরকারিও করতে পারেন। আমি একটু জলের পরিমাণ বেশি দিয়েছি। আমি এখানে এই তরকারিটি ঝোল ঝোল খেতেই বেশ পছন্দ করি, তাই জন্য জলের পরিমাণ একটু বেশি দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনি চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, ঝোলটি আমার প্রায় ফুটে গেছে। দেখে নিতে হবে আলুগুলো এবং ঢ্যাঁড়সগুলি সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিয়ে ঝোলটিকে নামিয়ে ফেলতে হবে। গরমের মধ্যে এটি একটি বেশ হালকা রান্না, তাই যখনই আদা পেঁয়াজ রসুনের মশলা কষা খেতে ভালো না লাগবে এই রান্নাটি করে অবশ্যই খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। নমস্কার।